সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে ওই পুরো 9টা, পুরো 9টা, কাটায় কাটায় 9টা বাজে। তো উঠেছি, উঠে হাত মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, সব কাজ কমপ্লিট করে এসে ভাত বসিয়েছি। আজকে তাড়াতাড়ি কাজ করব, সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে স্নান করে রেস্ট করব, করে বিকেলে জিমে যাব। কিন্তু আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম একবার সকালের দিকেই যাব, তারপরে ভাবলাম থাক, সব কাজটা সেরে নিই। কাজও প্রচুর রয়েছে, কোনো একটা জায়গা থেকে ঘুরে আসার পর তো প্রচুর কাজ থাকে, কাজও প্রচুর রয়েছে। তো সব কাজ কমপ্লিট করে নিই। আজকে করব হচ্ছে কচু শাক আর তিতার ডাল, এই দুটো পদই করব আজকে, আর কিছু করব না। তার কারণ হচ্ছে কালকের একটু মাংস আছে, 2 পিস মাছ দিয়ে ঝোল দিয়ে রয়েছে, একটুখানি শশার তরকারি রয়েছে, সব একটু একটু রয়েছে। এই দিয়েই আমাদের হয়ে যাবে দুপুরটা। ওর জন্য আর কিছু করব না। যদি লাগে তো রাত্রিবেলা একটু মাছ ভাজা করে নেব গরম গরম। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাইরে বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে। আর এ তো বর্ষাকাল, বৃষ্টি তো পড়বেই। বর্ষাকাল চলে এসছে, এটা তো আর গরমকাল বা অন্য কোনো কাল না যে একদিন বৃষ্টি হয়ে আর হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। পাম্পে জল ছিল না, জল চালালাম। কাঁচা দিয়েছি মেশিনে অনেকক্ষণ, কালকে ভুল করে মেশিনের জামা কাপড়গুলো দিয়ে সার্ফ দিয়ে দিয়েছিলাম। তা যে ঠিক আছে থাক, অসুবিধা নেই, সার্ফ দিয়ে দিয়েছি, কালকে কাচবো, ওই জন্য আজকে কাচলাম। আর এখানে যত জামা কাপড় আছে সব আজকে এক জায়গায় গুছাবো, গুছানো আছে, সব তুলবো আর কি। এই যে 2টো ট্রলি ব্যাগ এসে গেছে। ছোটোটা বের করে রেখেছিলাম, তারাপীঠ যাবো বলে, যাওয়া তো হলো না। আর বড়টা তো ঘুরেই এলাম, দেখলে তোমরা। এখানে তোমাদের দাদার জামা কাপড়, শার্ট প্যান্ট, আর এখানে আছে যাবতীয় সব আমার শীতের। এই যে শীতের এই চাদর দুটো নিয়ে গেছিলাম, শীতের চাদর দুটো নিয়ে গিয়ে মানে কাজে লাগেনি। এখানে শাড়ি রয়েছে, শাড়িগুলো তুলবো, দিদিবাড়িতে ছিল নিয়ে এসেছি। চুড়িদারগুলো সব পাটে পাটে ভাট করে রেখেছি, ওইগুলো ওগুলো গুছাবো, সব এই সব গুছাবো আর কি। এক কথায় যাকে বলে সব গোছগাছ করবো, ঠিক আছে। রান্নাঘরের খবর হচ্ছে ভাত বসিয়েছি, এই যে। আর এর মধ্যে আছে হচ্ছে ডাল, মটর ডাল বসিয়েছি আজকে মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে করবো। প্রতিদিন একরকম ডাল খেতে ভালো লাগে না। এই যে সেই শিশিটা নিয়ে এসেছিলাম, এই শিশিটার মধ্যে মটর ডালটা আপাতত ঢেলে রাখলাম। এটার মধ্যে না ওটসের গুঁড়ো রাখবো। এই যে ওটসটা গুঁড়ো করে এর মধ্যে রাখবো। গোটা ওটস না খাওয়া যায় না, গুঁড়ো করে রাখলে সুবিধা। বাসন কোসন মাজা পরিষ্কার। এই যে কচু শাকগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা ভিজানো থাক, ডালটা হয়ে যাক, তারপরে কচু শাকটা সিটি মারবো। ছোটো কাঁঠালটা উপর থেকে নিচ থেকে ওপরে নিয়ে এসে রেখেছি। আমার মা আসতে বলবো ভেঙে দিতে, শাশুড়িমাও করতে পারে, ভেঙে মাই দেয়। তো যাই হোক, নাহলে নিচেরটাই ভাঙবো আগে। আচ্ছা এটা হতে থাক, ভাতটাও হতে থাক। এই দেখো বৃষ্টি পড়ছে। পাম্প চালিয়েছি তো। সাত সকালে বৃষ্টি শুরু হয়েছে। বাবা দেখো তুলসীর মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। চলো মাকে ফোন করি, চায়ের নেশা লেগেছে। মাকে ফোন করি, ভিডিওটা আপলোডে বসাই। কি বাবা, ভালো বৃষ্টি শুরু হলো তো দেখছি সকালবেলা। তো স্টেশন মার্কেটে গিয়ে পেলাম না বিস্কুট। আজকে এই বিস্কুটগুলো পাড়ার দোকান থেকে নিয়ে আসলাম, এক প্যাকেট দুধ আনলাম,
এদিকে মা এখনও আসেনি, পেয়েছে প্রচুর পরিমাণে খিদে। তিতর ডালটা করে ফেলি, ফালতু বসে থেকে লাভ নেই। ভাতও হয়ে গেল প্রায় আমার, এই যে ভাত ফুটে গেলেই হয়ে যাবে। কচু শাকটা সেদ্ধ বসাবো আর রান্না করবো, ব্যাস। তাহলে আজকের মতন আমার রান্না কমপ্লিট। এটা হোক আস্তে আস্তে। উচ্ছেগুলো একটু মোটা মোটা করে কাটা হয়ে গেছে, ভাজা হতে সময় লাগবে। ঢেকে দিই। সকাল থেকে আবার কি নেটের প্রবলেম করছে কে কে জানে। ভিডিও আপলোড করছি, আপলোড হচ্ছে না। হচ্ছে, অনেক সময় লাগছে, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা এরকম টাইম লাগছে। এরকম টাইম লাগা মানেই হচ্ছে নেটের কোনো প্রবলেম, নেট স্লো। এই যে কি সমস্যা নেট নিয়ে, আমার একদম ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। যাই হোক, বসাই দেখি আবার কি হয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায়। বন্ধুরা বাজে এখন 10:40। জামা কাপড়গুলো বের করে মেলে দিই। আর একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে একটু দিদি বাড়ি যাবো। তোমার দাদার সাথে বেরোতে যদি পারি তো বেরোবো, না হলে আমি একাই যাব। দিদির শরীরটা খুব খারাপ, দিদিকে একটু দেখে আসি। দিদি বাড়ি যাবো, চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, কচু শাক হচ্ছে। কচু শাকটা হলেই হয়ে যাবে। বাসন টাসন সব মাজা হয়ে গেছে। এই জামা কাপড়গুলো এখন ঘরেই মেলবো। ঠিক আছে, এইভাবে আমার কাজ হচ্ছে না। প্রতিদিনই ভাবি কাজ করব, কাজ আর হচ্ছে না। দেখি কতটা কাজ করতে পারি এইটুকুনি টাইমের মধ্যে। বাইরে মেলে লাভ নেই, তার কারণ হচ্ছে বাইরে মেঘলা ওয়েদার ভালো না। বাইরে মেলে সেই শুকাবে না, বৃষ্টির মধ্যে ভিজবে, তোলার লোক নেই। এগুলো কিছুটা গুছাই। আর রান্নাঘরের পরিস্থিতি হচ্ছে, আর এগুলো সব স্ত্রীর, তোমাদেরকে বলেছি মনে হয়। রান্নাঘরের পরিস্থিতি হচ্ছে এরকম। এই যে সব বাসন মাজা হয়ে গেছে। এই যে কচু শাকটা হচ্ছে। কচু শাক হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে, কারণ কচু শাক অনেকক্ষণ জল টানতে হবে, তারপরে গিয়ে নামাতে হবে, না হলে না গলায় ধরবে। ভিডিও আপলোড হয়ে গেছে, এর মতন ভিডিও পেয়ে যাবে তোমরা। ভিডিও আপলোড হয়ে গেছে, 3বার 4বার ডিলিট করেছি। কি জানি কি হয়, ডিলিট করে 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 পরে দেখি যে না ঠিক আছে। যখন এই ঘন্টায় দেখায় তখনই আমার টেনশান এসে যায় যে ঘন্টায় দেখিয়েছে মানেই সমস্যা। মিনিটে দেখালে ব্যাস অসুবিধা নেই। দেখি, হ্যাঁ 22-23 মিনিটের ভিডিও আমার 10-12 মিনিটে ভিডিও বেরিয়ে যায়। সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা দেখাচ্ছে। আমি তখনই বুঝতে পেরেছি সমস্যা। সব ডিলিট করে দিয়ে ফোনটাকে আবার সুইচ অফ করে আবার প্রথম থেকে ছাড়লাম। ঠিকঠাক মতন ভিডিও এতক্ষণ বেরিয়েও গেছে, মানে এতক্ষণ না, আমি বেরিয়ে গেছে যাওয়ার পরে তারপরে আমি ক্যামেরা অন করলাম, ভিডিও বেরিয়ে গেছে। এবার একটুখানি বসবো আর এই বিছানাটা পরিষ্কার করবো, করে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, নিচের ঘরেও যাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, চান করবো, পুজো দেবো, দিদি বাড়ি যাবো। এই পর্যন্ত কথা তোমাদের সঙ্গে থাকলো। তোমাদের দাদা কালকে রাত্রেবেলা সব ভিডিওর কাজ করে রেখেছিল বলে তার জন্য আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে। আর আমিও শুরু থেকে মানে ব্লগিংটা করতে পারছি আর কি, তাহলে এই ফোনটা এনগেজ থাকে। তোমাদের দাদা ভিডিও ছাড়ে বসে বসে, আমার আর ব্লগিং সব তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয় না। আজকে একদম শুরু থেকে ব্লগিং শুরু করেছে, মন দিয়ে ভিডিও করব আজকে। এই কদিন ধরে এখন মন দিয়ে ভিডিও করব, কদিন ধরে খুব ফাঁকি মেরেছি ভিডিওতে। আর আজকের পর থেকে আমি মন দিয়ে ভিডিও করব, মন দিয়ে কাজ করব। তোমরা মন দিয়ে তোমরা আনন্দ করে দেখতে পারবে ভিডিওগুলো, ঠিক আছে? চলো এখন এগুলো সব করে নিয়ে তারপরে চান করব, চান করে পুজো দেবো। পুরা ওপরের ঘরের সব কাজ আমার কমপ্লিট, বুঝেছো? পুরো কমপ্লিট। বন্ধুরা এই যে আরেকজন খাওয়া দাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আজকে কি ঘুমিয়েছো তুমি গো? আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে কাজটা সেরকম ছিল না। কালকে রোববার ছিল, যেহেতু উজ্জ্বলরাও বাড়ি ছিল না, উজ্জ্বলের বাড়িতে যাওয়ার ব্যাপার ছিল না, তো যা ভিডিও ছিল সব কমপ্লিট করে নিয়ে আজকে সকালে ফ্রি। মানে তুমি ঘুমিয়েছো, আমি ওই জন্য তোমাকে ডাকিও নি। আমি যে না থাক ঘুমা, ঘুমাতে পারি না, ওই জন্য আজকে বেশি করে, ওই জন্য আমি তোমাকে ডাকিও নি। আর এই যে এদিকে জামা কাপড় যে কেচেছিলাম বন্ধুরা, সব ঘরের মধ্যে মেলে দিয়েছি। এখানে অনেকটা খালি করেছি। আর এই থাকটা নিয়ে যাবো, এই থাকটা হচ্ছে আমার আলমারিতে রাখবো, সব নিয়ে যাবো। এই ছোট ব্যাগটাও নিয়ে যাবো। ছোট ব্যাগটা ওপরে থাকার কারণে না আমি ব্যবহার করতে পারছি না, মনে থাকছে না। এখানে প্রচুর নাইটি আছে, না হলেও আমার 50টা নাইটি আছে ওপরে নিচে মিলিয়ে। অনেক নাইটি আমার নিচেও রয়েছে, ওপরেও রয়েছে, আলমারিতে রয়েছে, মিলিয়ে মিশিয়ে তাও না হলেও 20-22টা হয়ে যাবে। যাই হোক চলো ওদেরকে খেতে দিই। আর মা নিচে রান্না করেছে হচ্ছে ডালিয়া। আজকে বৃষ্টির দিন, তারপরে অনেক দিন ধরে ডালিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য মা বলছে ডালিয়ার খিচুড়ি করি। ঝুম্পা আমরা হ্যাঁ করো, কোনো ব্যাপার না। সকালে টিফিনটা মাই দেয় আমাকে, মারা যা খায় ওখান থেকেই আমি খাই।
তো ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে যে কাঁঠাল নিয়ে এসেছিলাম, মাকে বলেছি একটা কাঁঠাল ভাঙো, বড় কাঁঠালটাই ভাঙো, ছোট কাঁঠালটা না ভালো আছে, বড় কাঁঠালটা না উপর দিয়ে যেন কেমন কেমন একটা হয়ে গেছে, এই যে যেমন হচ্ছে দেখছো কালো কালো একটা ভাব ওরকম হয়ে গেছে। এই দেখো এখন এরকম যেমন ওই কাঁঠালটা ওরকম হয়ে গেছে। তো এইটা এখনো সুন্দর আছে, শক্তপোক্ত আছে, রাখা যাবে, কিন্তু ওই কাঁঠালটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘ করে আছে। এই ওয়েদার এখন বলবো না, এই ওয়েদারে ঘুরতে যেতে সব ভালো লাগে, সবে ঘুরে এসেছি। এখন যদি বলি এই ওয়েদারে ঘুরতে যেতে ভালো লাগে তাহলে আর রক্ষা নেই। চলো খেতে দিই এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো গরম গরম ভাত আর কচু শাক। গরম গরম ভাতে কৌশাকের মধ্যে একটু দিয়েছো কি মিষ্টি? না মিষ্টি তো ঠিক আছে, একটু বাদাম দিয়েছো? বাদাম না গো, বাদাম দিতে পারি। বলিলে না। এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে তিতর ডাল। বাহ, আমার কিছু লাগবে না, এইটা দিয়ে আমি জানি তো তোমার আর কিছু লাগবে না। এখানে আছে ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, উচ্ছে দিয়ে ডাল, তিতর ডাল, মটর ডাল। কিন্তু এটা কিন্তু মুসুরির ডাল না, এই ডালটা ভাল লাগে না, এটা মটর ডালই ভাল লাগে। ঘন ঘন করে করেছি। এই বেলাটা চালাই, রাত্রেবেলা যদি কিছু লাগে তো রাত্রেবেলা করবো। এখানে একটু মাংস আছে, একটু মাছের ঝোল আছে, মা বাবার মাছের ঝোল আছে, হয়ে যাবে। এখানে আছে কচু শাক, এই যে মাছের ঝোল। হ্যাঁ মোটামুটি আজকে এই বেলা আমি চালিয়ে দেবো। এই দিন যদি লাগে না লাগবে, রাত্রেবেলা লাগবে। অমলেট বা আলু সিদ্ধ করে দিয়ে দেবেন, কারণ সবসময় রিচ করা ভালো লাগে না। না, ইচ্ছা করে করেছে। আমার মাছ আছে ফ্রিজে, মাছ যে নেই তা না, মাছ আছে ফ্রিজে থাকবে না, এত মাছ আনা হয়েছে। নিচে মা ডাকছে আমাকে, আমি খেয়ে নিই, ওরা উপরে খাক, আমি নিচে খেয়ে নিই। উপরে ঘরে সব কাজ হয়ে গেছে, এবার নিচের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজটা করবো। আর দিদির বাড়ি যাবো বলছিলাম, দিদির শরীরটা ভালো না, দিদিকে দেখতে যাবো বলছিলাম, কিন্তু দিদি ডাক্তার দেখাতে যাবে। মাকে বলছিলাম, মা আবার ওকে ফোন করেছে, ও আবার আমাকে ফোন করেছে, বোন আসিস না, আমি ডাক্তার দেখাতে যাবো, আস্তে আস্তে আমার 2, 2:30, 3টে বেজে যাবে, তো শুধু দিনটা নষ্ট হয়ে যাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে। বলছি তুই কালকে আসিস তাও ভালো, কিন্তু আজকে আসিস না, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। যে ডাক্তার আমি দেখাতে যাই তপন চক্রবর্তী, সেই ডাক্তার। তো সেই ডাক্তার প্রচুর সময় লাগে, তোমরা তো জানোই, তো প্রচুর সময় লাগে, দেরি হয়ে যাবে, ওর আস্তে আস্তে লেট হয়ে যাবে, তাই জন্য আর আমি যাচ্ছি না, আজকে আর যাবো না, দেখি কালকে যাব নাকি। তো এখন কাঁঠাল ছাড়ানো হয়ে গেছে, কাঁঠালটা মা ভেঙেছে, ডালিয়া খাবো, খেয়ে কাঁঠাল খাবো, কাঁঠালে কেমন হয় কে জানে, গলা খুসখুসানি কাশি হয়েই যাচ্ছে। তো চলো, আকাশের অবস্থা একদম ভালো নেই, মেঘলা আকাশ। বন্ধুরা ডালিয়া আর এই যে কাঁঠাল ছোলা রয়েছে, কাঁঠাল খাবো। এই যে ডালিয়া সকালের টিফিনে, মার আছে ওইদিকে। আচ্ছা ভালোই হয়েছে, আজকে বৃষ্টির দিন এই জন্য করলাম। আর নষ্ট ডালিয়া রান্না হয়েছে আজকে আমাদের। তলা পাকা যাচ্ছে, অনেকদিন হয়ে গেছে ডালিয়াটা, 2 মাস হয়ে গেছে। বাবা, ওই জন্য তো ফুটলা খুলে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। খোলা ছাড়া তুমি কেন ডিব্বাতে রাখতে পারোনি? ইয়ে দিয়ে রেখে দিই, বাবা নাই। এ বাবা, আমাদের কত ডিব্বা আমার, ওই বক্সের মধ্যেও তো রাখতে পারতে, কন্টেনারের মধ্যে। কন্টেনারের মধ্যে রাখলেও ঠিক হতো, কিছু হতো না। ও কিছু হবে না, ডাল ছাড়া কোনো অসুবিধা নেই। যারা ডালিয়া সিদ্ধ খায় তারা তো ডালিয়া শুধুই খায়, ডাল ছাড়াই খায়। 12টা বাজে, পুরো কাটায় 12টা বাজে, পুরো অন্ধকার করে আসছে, বৃষ্টি আসবে আবার। ও থাক, লাগবে না, চলো খাওয়া দাওয়া করে নি। টাইম 12টা 14। এই যে এই জামা কাপড়গুলো তুলবো হচ্ছে আলমারিতে। তোমাদের দাদা আজকে বিছানা গুছিয়ে দিয়ে গেছে, মা চিল্লাচ্ছে পাওয়ার কিছু। পরে হাত পাড়া যখন ভাঙবে তখন কি হবে? ওরে বাবা, ব্যাগ নিয়ে লাঠি নিয়ে পিয়ারা গাছে পিয়ারা পাততে উঠছে। অনেক পিয়ারা হয়েছে এই যে। ও দেখো কিভাবে, দেখছিস গুল্লু কিভাবে উঠছে দাদু পিয়ারা পাততে, কিভাবে উঠছে দেখছিস কি? হ্যাঁ উঠে গেছে। দেখ তাহলে পুরো স্পাইডারম্যানের মতন উঠেছে পিয়ারা পাততে।
সব বিরাট কোহলির ফ্যান। নিয়ে আয়। দুজনের মধ্যে একজনকে বাঁচতে হবে গুলো, বিরাট কোহলি না মাহি, কে একজনকে বলবি তো। দাদা তো বিরাট কোহলি। এদিক দে দে, ওদিকে পারবি? চলো, আমার এখানে দাঁড়ালে হবে না, ওটা পারুক। এ মা, আমার চাদরটা গুছানো হয়ে গেছে। চাদরটা টান টান করে দিলাম। দেখো, যত জামা কাপড় ছিল সব গুছিয়ে একদম পরিষ্কার করে আলমারিতে তুলে দিয়েছি। এখানে অল্প কটা রয়েছে। আর এই ব্যাগটা ব্যারাকপুর থেকে কিনে এনেছিলাম। ব্যাগটা মানে ইউজ করা হচ্ছিল না, ব্যাগটা ওপরেই ছিল, ইউজ করা হচ্ছিল না, এই জন্য নিচে নিয়ে আসলাম। আর এখন বাজে হচ্ছে 2টো। এই দেখো, এতক্ষণ শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম আমি। কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর শুয়ে শুয়ে ল্যাদ খেয়ে 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 এই উঠলাম। এবার যাই স্নান করতে। বোতলটা আজকে মেজেছি। দেখো, এই বোতলটা থাকলে কিন্তু আমার জল খাওয়া হয়। দেখো, এতটা জল কিন্তু আমি একদম খেতাম না। ওই যে এমনি যে বোতলগুলো আছে, সেই বোতলে করে জল দিলে কিন্তু আমি একটুও খেতাম না। মানে ওই 1 ঘট 2 ঢোক খেয়ে রেখে দিই। আর এইটার মধ্যে কি একটা টার্গেট থাকে যে শেষ করতে হবে, এরকম একটা টার্গেট থাকে। প্রায় 1250 জল আমি খেয়ে নিয়েছি। মনে হয় কখন শেষ করব, একটা শেষ করতে পারলেই মনে হয় যে না, কিছুটা খেয়েছি জল। চলো এবার স্নান করে পুজো দিই। শান্টুর বন্ধুরা এসছে, ওরা কমেডি ভিডিও শ্যুট করতে এসছে, তো খাবে ওরা। তো ইয়ে করে দেবো, একটু ডিম ভেজে দেবো। আমার যা রান্না আছে তোমরা তো দেখলে, আমি জানতাম না ওরা আসবে, হঠাৎ করেই এসছে। তো আমি বললাম কী খাবি তোরা? তা বললো, শান্টু বললো মা ডিম ভেজে ডিমের অমলেট করে দিও, তাহলেই হবে। ডাল আছে, তিতর ডাল, ডিমের অমলেট, যদি মাছের ঝোল খায় মাছের ঝোল দিয়ে দেবো। দেখি কী করি, যেটাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাবো চান করতে, চান করে পুজো দিই আগে, তারপর কী করবো দেখবো। তোরা স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 3টে বাজতে 10 মিনিট বাকি। খাবারটা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি আজকে। দেখো, একটা ডিম ভেজেছি, ডিমের অমলেট, এটা হচ্ছে তিতার ডাল, এটা হচ্ছে কচু শাক, আর এটা হচ্ছে মা করেছে ডাটা দিয়ে সর্ষে দিয়ে, এটা আমরা খুব খাই। আর একটুখানি মাংস আছে, ওই মাংস আর কেউ খাবে না, ওই জন্য আমি নিয়ে চলে আসলাম। দেখো কি সুন্দর সাজিয়ে নিয়ে এসেছি, কি ভালো লাগছে না? আর এই জলটা খেলে আমার 2 লিটার জল শেষ হয়ে যাবে আজকে। তাছাড়াও আরও খেয়েছি, এটা ভরার আগে এমনি বোতল দিয়ে দিয়ে খেয়েছি। তো চলো, এখন আমি সুন্দর টেস্টি খাবার দিয়ে আমার লাঞ্চটা সেরে নিয়ে। ভাত কিন্তু কম নিয়েছি, দেখেছো, একদম অল্প করে ভাত নিয়েছি। শোনো, সেইভাবে ডায়েট আমি করতে কোনোদিনই পারবো না, কারণ হয় না আমার। আগে যখন প্রথমে জিমে ভর্তি হয়েছিলাম তখন সত্যি খুব ডায়েট করতাম, ডায়েট করে অনেক ওজন কমিয়েছিলাম, মিথ্যে বলবো না। কিন্তু যেই ছেড়ে দিই আবার সেই হয়ে যায়। এর ফলে কী বলতো, মনোবল নষ্ট হয়ে যায়। দূর, কষ্ট করে কমাবো, আবার যেই একটুখানি খাওয়া দাওয়া করবো আবার সেই হয়ে যাবে। সেই জন্য লিমিটেড খাবার খাবো, অল্প করে ভাত খাবো। মানে এইটাই আমি অভ্যেসে পরিণত করতে চাইছি, যে খাবারটা যেটাই খাই না কেন, যা খেতাম 100% যেটা খেতাম, সেটার আমি এখন 75% খাবো। তারপরে আস্তে আস্তে 50% করবো, তারপরে আস্তে আস্তে 40% করবো, করে ওখানেই দাঁড়াবো। তো যা খেতাম তার 40 ভাগ খাবার খাবো, বাদবাকি খাবার খাবো না, কমিয়ে দেবো খাবারটা। দেখবে পেটটা না একটা বড় বেলুনের মতন, বেশি খেতে খেতে বাড়ে আর কম খেতে খেতে ছোট হয়। তো আমি পেটটাকে একটু ছোটই করার চেষ্টা করছি। যা খাবার খেতাম তার অর্ধেক খাবার খাবো এখন, এটাই হচ্ছে আমার ডায়েট। তাছাড়া আমি ডায়েট করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। চলো এখন খাবার খাই। ঘড়ির কাটা বাজে এখন 8:30 ঘরে। তো এখন যাচ্ছি একটু সুমিদের বাড়ি। সুমি এসে ফোন করেছে, দিদি কি করছো, কোথায় আছো, একটু আসো আমাদের বাড়িতে, তোমাদের সঙ্গে 3 দিন ধরে দেখা হচ্ছে না। আমি ঠিক আছে যাচ্ছি। তো যাই, একটু পুচকুসোনাকে চটকে আসি, আর একটু পুজোর প্রসাদ নিয়ে আসি। পুজো দিয়েছিল, প্রসাদ তো পাবোই, প্রসাদ নিয়ে আসি। যাই, সুমিদের সঙ্গে একটু দেখা করে আসি, 3-4 দিন দেখা হয়নি, আমাদেরও মনটা ভালো লাগছে না। চলো যাই। আর যেতে তো পারলাম না, মা আমাদেরকে টানলো না, তার জন্য যেতে পারলাম না। পরে নিশ্চয়ই আবার যাব। তো চলো এখন যাই সুমিদের বাড়ি। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। কি খুঁজছো? অনেক
বিয়ে বাড়ি আছে আজকে। বিয়ে বাড়ি, একটা বিয়ে বাড়ি দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে, গেটটা বেশি সুন্দর সাজিয়েছে, বাহ দারুণ। এটা আমার জামাইবাবুর দোকান, চলে গেল। অনেকটা রাত হয়ে গেল আমাদের আজকে, 9টা এখানেই বাজে, কতক্ষণ বসতে পারবো, গিয়ে বসতে না বসতে বাড়ি আসার টাইম হয়ে যাবে। সুমি বলছে দিদি তাড়াতাড়ি আসো, আমি যাচ্ছি দাঁড়া। তো বন্ধুরা সুমিদের বাড়িতে তো গেছিলাম, ওখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি আজকে, জানো এত গল্প শুরু করেছে সুমি আর উজ্জ্বল, তা বলার কথা নয়, এত গল্প, ওখানে এত মজা করেছে, পুচকুসোনাকে নিয়ে গেছে, এত আনন্দ করেছে, এত মজা করেছে, সত্যি আমরা খুব খুশি হয়েছি। অ্যাকচুয়ালি খুব ভালোবাসি তো ওদের, ওরা আনন্দ করেছে, মজা করেছে, খুব খুশি হয়েছি আমরা যেতে পারলে তো আমরাও খুব খুশি, মানে আনন্দ করতাম। টিকিট কেটেও ক্যান্সেল করেছি, তাই না? টিকিট কেটে ঠাকুরের জায়গায় যেতে পারিনি, মানে বুঝতে পারছো নিশ্চয়ই কোনো জরুরি বিষয় ছিল বলেই যেতে পারিনি। তো যাই হোক চলো এখন খাবো, এখন হচ্ছে বাজে 11টা 11:30 মতো বাজে, এত গল্পে জমেছি, গল্প আর শেষ হচ্ছে না। তারপর যেতে যেতেও একটু লেট হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো, তোমাদের দাদা এসেছে, আমি এক জায়গায় গেছিলাম, সব কিছু মিলেমিশে দেরি হয়ে গেছিলো বলে আসতেও দেরি হয়ে গেছে, আর উঠতে দিতে চাইছে না কিছুতেই। কৌশিক, আমি, উজ্জ্বল সবাই মিলে খুব গল্প করেছি, খুব 4 দিনের গল্প একদিনে করে নিয়েছি। তো এখন যাই, এখন গিয়ে একটুখানি ডাল, কি ও ডাল সেদ্ধ দিয়ে খাবে, তাই একটু ডাল সেদ্ধ বসাই, ডাল আছে আর একটু ডিম ভাজি, ভাত আছে, ভাত যা আছে সবারই হয়ে যাবে, ভাত আছে। তো চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে এই কাজগুলো একটু করি, না হলে হবে না। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সঙ্গে কী শেয়ার করছে আমি কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিমের অমলেট করেছিলাম আর হচ্ছে করেছিলাম, কিছুই করিনি, আর ডিমের অমলেট করেছিলাম, আর কালকের না সরি আজকে তিতর ডাল করেছিলাম, আর মা করে দিয়েছিল হচ্ছে টাটা সর্ষে, এই দিয়ে খেয়ে নিয়েছি। বাজে এখন পুরো কাটায় 12টা, এখন যাব হচ্ছে ঘুমাতে। আর কালকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, বলো তো কিসের নিমন্ত্রণ? ওই তো হরিবোল্লা ঠাকুর আছে না, হরিচাঁদ গুরুচাঁদ, সেই হরিচাঁদ গুরুচাঁদের কীর্তন, সেখানে নিমন্ত্রণ আছে আমাদের সুমি সিম্পল লাইফ ফুল টিম। তো আমরা 3 জন, আর সুমিরা আর কাকুকে মনে হয় বলবে, কাকু আসবে কিনা জানি না, কাকু সবাই ঘুরে টুরে আসলো তো এখন কাকুর শরীর ক্লান্ত, আসতেও পারে, কাকুর বিশাল এনার্জি আছে, আমি জানি না। বড় তো কেন এরকম করে বললাম কাকুর বিশাল এনার্জি আছে, দেখেছো কাকু সুইমিং পুলে যে ভিডিও করেছে, জলের মধ্যে লাফাচ্ছে বুড়া। আর আমি আবার কাকুকে ইয়ার্কি করে বুড়া বলি, তোমরা কিছু মনে করো না জানো, জলের মধ্যে লাফাচ্ছে, তারপরে আবার খাটের মধ্যে লাফাচ্ছে, ওরে বুড়া হেভি এনার্জি পেয়েছে। ও কাকু তুমি তো আমার ভিডিও দেখো, নিশ্চয়ই দেখছো আর হাসতে বসে বসে, তাই তো? যাই হোক চলো, তো এখন আমি যে নিচে গিয়ে শুয়ে পড়বো, আর আজকে আর ভিডিওটা বড় করব না, জানি না ভিডিওতে কি দেখাতে পারলাম, কিছুই সেরকম দেখাতে পারলাম না, এর জন্য তোমাদের কাছে সরি চাইছি। বলেছিলাম আজকে থেকে মন দিয়ে কাজ করব, কিন্তু কাজ আজকেও ঠিক করে করতে পারলাম না। যাই হোক সুমি ফোন করেছে যে দিদি আসো, আমরা এসছি 3-4 দিন দেখা হয়নি তোমাদের সঙ্গে, আমাদেরও ভালো লাগছে না, শিগগিরই আসো গল্প করব। ওর জন্য যেই পরিস্থিতিতে ছিলাম সেই পরিস্থিতিতেই দৌড় মেরেছি, তোমার দাদা, আমি আর শান্টুকে বলছি শান্টু তুই যাবি, শান্টু বলছে তো যেতে হবে না বলেছিলাম, শান্টু বলছে না আমি যাবো ভাইকে আদর করব। তো ওই চলে গেছিলাম সবাই মিলে, এই আসলাম। তো এই তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আর কালকের ব্লগটা খুব ভালো হবে, কালকের ব্লগটা অবশ্যই ভালো হবে। সকাল টাইমটা ঘরে থাকবো, ঘরের কাজকর্ম দেখাবো, রান্নাবান্না দেখাবো, আর সন্ধ্যেবেলা তো কীর্তনে যাব, কীর্তন মানে ওই হরিচাঁদ গুরুচাঁদ হরিবোল্লার কীর্তনে যাব, সেখানে প্রসাদ পাবো, খুব আনন্দে কাটাবো কালকের দিনটা। আর কালকের ব্লগটা হেবি সুন্দর করে শেয়ার করবো তোমাদেরকে। চলো টাটা, গুড নাইট, টাটা।